রোজা যে ব্যক্তি রাখতে অক্ষম তার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ফিদিয়াতু তুআমু মিসকিন, সে ব্যক্তি ফিদিয়া দেবে মিসকিনকে খাবার দিয়ে। আপনি রোজা আপনার মায়ের পক্ষ থেকে রাখার প্রয়োজন নেই, বরং আপনার যখন সামর্থ্য থাকবে আপনি একজন মিসকিনকে প্রতিটি রোজার পরিবর্তে খাবার দিয়ে দেবেন। যে আমি নুরুল ইসলাম, ঢাকা থেকে। জি, আর প্রশ্ন হলো, শুক্রবারে জুমার নামাজ পড়তে গিয়ে যদি তাহিয়াতুল ওযু আর দখলুল মসজিদ এই দুই দুই করে 4 রাকাত পড়ি, তাহলে কাবল জুমার পড়া দরকার আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আসলে শেখ, একটি বিষয় লক্ষণীয়, আমরা সব বিষয়ে যখন জ্ঞান অর্জন করতে চাই অধ্যয়ন করি, কিন্তু সালাতের বিষয়টা লক্ষ্য করা যায় যে আমরা শুনে শুনে সালাত শিখি। এই যে প্রায় প্রশ্ন পায় এই যে কাবলাল জুমা, আসলে তো কাবলাল জুমা তো কোনো সালাতের নাম নয়, এটা হলো জুমার আগে, জুমার পূর্বের নামাজটাই কাবলাল জুমা। তো সেটা তো এখানে আপনি তাহিয়াতুল সালাতের কথা বলেছেন, একটু যদি বিষয়টা ব্যাখ্যা করে বলতেন। জি, আমরা যখন জুমার ফরজ নামাজের আগে কোনো নামাজ পড়ি সেটার নাম কাবলাল জুমা। জুমার 2 রাকাত ফরজের পরে যখন নামাজ পড়ি সেটার নাম বাদাল জুমা। কিন্তু কাবলাল জুমা নামে বাদাল জুমা নামে আলাদা কোনো নামাজ নেই। তো আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়লেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লেন, এনাফ। জুমার আগে তো 4 রাকাত হয়ে গেল। এরপর যদি আপনি সময় যদি থাকে, সময় হাতে থাকে আরও পড়তে থাকুন, 2 রাকাত করে খতিব বের হওয়ার আগ পর্যন্ত আপনি পড়তেই থাকেন। হ্যাঁ, আগে যা পড়েছেন সেটাই এনাফ, আলাদা কোনো কাবলাল মসজিদ নামাজ নেই, কাবলাল জুমা নামাজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিনিয়া থেকে বলছি, সীমা। জি, আমি জানতে চাচ্ছি যে আমার শুধু তারুবুরি স্বর্ণ আছে, এটা কি দেখা? তারপরে অনেকে বলে তারুবুরি স্বর্ণ থাকলে পেয়েছেন যেটা প্রশ্ন? আমরা বোন একটু আপনি থামবেন, আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্ন করুন। যান্ত্রিকভাবে আসে তো, খুব দ্রুত পড়লে অনেক কিছু আমরা বুঝতে পারি না। একটু ধীরে আপনার প্রশ্নটা আবার রিপিট করবেন। হ্যাঁ, আমার 4 ভরি স্বর্ণ আছে। জি জি। আমার টাকা নেই, শুধু 4 ভরি স্বর্ণ আছে, এটা কি দেখা থাকবে? ও, অনেকে বলে যে 2 ভরি থাকলে টিকা দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, জি না। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। ওনার 4 ভরি স্বর্ণ আছে, আর কোনো সম্পদ নেই, ওনার কি জাকাত হবে? জি না, ওনার জাকাত হবে না। স্বর্ণ যদি 7.5 ভরি হয়ে যায় তখন স্বর্ণের উপরে জাকাত ফরজ হয়। 7.5 ভরির নিচে থাকলে শুধু স্বর্ণ, জাকাত ফরজ হবে না। এখানে আবার ভিন্ন মত আছে যে যদি ব্যবহার্য স্বর্ণ হয় হবে না, আরেকটি মত আছে। সেটা 7.5 ভরির বেশি হয়ে এলে মানে 7.5 ভরিটা লাগবে, মানে সীমানাটা 7.5 ভরি। এখন 7.5 ভরির বেশি যদি হয় আর কেউ প্রশ্ন করে যে এটা ব্যবহার করি, তখন আবার দেখব যে ব্যবহৃত স্বর্ণের জাকাত আছে কি না। কিন্তু এমনিতেই সীমাটা হলো 7.5 পর্যন্ত, ব্যবহার করুক আর না করুক। যদি 7.5 ভরির বেশি হয়ে যায় তখনই জাকাতের প্রশ্নটা তৈরি হবে। কিন্তু 7.5 ভরির নিচে যদি থাকে, ধরেন শুধু 7 ভরি স্বর্ণ কারো কাছে আছে, সেটা ব্যবহার করলেও জাকাত আসবে না, ব্যবহার না করলেও জাকাত আসবে না। এটা তো আমাদের এখানে আমাদের প্রচলিত, এটি তো আমরা জানি একটি বিষয়। আবার কোনো কোনো স্কলার বলেন যে ব্যবহার্য স্বর্ণ সেটা 7.5 ভরি হোক, 10 ভরি হোক, 20 ভরি হোক, সেটা লাগবেই না, আসবে না, কারণ ব্যবহার্য। যেমন কোটি টাকা বাড়ি আছে, জাকাত সেটাই বলছি। যখন মানে 7.5 ভরি পার হলে প্রশ্নটা তৈরি হবে যে আমি ব্যবহৃতটার জাকাত দিব কি না। আর 7.5 নিচে থাকলে তো জাকাতের প্রশ্ন আসে না, লাগবে না। আশা করি প্রিয় কারণ ওনার তো দর্শক, মাত্র 4 ভরি আছে, জি, জাকাত লাগবে না। আপনি জেনেছেন যে আপনার 4 ভরির স্বর্ণের জাকাত আসবে না। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ আখতার হোসেন বলছি, শাহজাদপুর থেকে। জি, বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমার আম্মা বয়স হলো প্রায় 110-এর উপরে, তো উনি তো রোজা রাখতে পারতেছে না, এবং কি আপনি দেখা যায় অনেক সময় সে আপনি তখন খাওয়া দাওয়া করছে, তো একটু পরে আবার মনে করেন যে খিদা লাগছে বা খাইতে চাইতেছে, অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে, আবার খেয়াল থাকে না। তো এই ক্ষেত্রে তো আম্মার জন্য আমাদের যে রোজার পরে রোজাটা রাখতে হবে, তো ওনার রোজাটা তো আমাদের করতে হবে, যেহেতু উনি করতে পারতেছে না।
তো আমরা কি ওই যে আপনার এই 1 মাস রোজা রাখার পর 6 রোজা রাখার পরেই কি একটা নাকি ওই রোজাটা রাখতে হবে? এই একটা প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন হইলো আমার, যে আমরা যে অনেকের কাজ করতেছি, যে একটা কাজ কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছি, তো ওনারা আমাদের পেমেন্ট গুলো অনেক দেরি করতেছে বা দিচ্ছে না, দিচ্ছি দেখা যায় 1 বছর বা 2 বছর পার হয়ে গেছে। তো আমার ওই টাকাটা আপনার জাগাত হয়েছে, কিন্তু উনি না দেওয়ার কারণে আমি ওই টাকাটা জাগাত দিতে পারতেছি না। তো ওই টাকাটা ওনাদেরকে বললো, দেখা যায় দিচ্ছি বা কিছুদিন পর দেই, তো ওনাদেরকে আপনার এই যে টাকাটা আমার দিচ্ছে না, আমি গরিবদেরকে জাকাতটা দিতে পারতেছি না, তো এই ক্ষেত্রে কি উনি কি এটার জন্য গুনাহগারী হবে না? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ আপনার আম্মা এখনও জীবিত আছেন, 110 বছর বয়স। তো ওনার যে বর্ণনা আপনি দিলেন, ওনার খেয়াল নাই, যেটাকে সজ্ঞা বলা হয়, সেটা তেমন নেই, উনি রোজা রাখতে পারতেছেন না। তো কি করবেন? এই রোজা আপনি বলছেন যে রোজার শেষে 6 রোজার শেষে কি আপনারা রেখে দেবেন, না অন্য কোনো বিধান আছে? রোজা যে ব্যক্তি রাখতে অক্ষম, তার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ফিদিয়াতু তুআমু মিসকিন, সে ব্যক্তি ফিদিয়া দেবে মিসকিনকে খাবার দিয়ে। আপনি রোজা আপনার মায়ের পক্ষ থেকে রাখার প্রয়োজন নেই, বরং আপনার যখন সামর্থ্য থাকবে আপনি একজন মিসকিনকে প্রতিটি রোজার পরিবর্তে খাবার দিয়ে দেবেন। দুবেলার খাবার দেয় উত্তম, যদি দুবেলা দিতে না পারেন একবেলা দেবেন। আপনার সামর্থ্যের আলোকেই মধ্যম মানের খাবার দেবেন, তাহলে আপনার মায়ের রোজা যে রাখা হচ্ছে না এর দায়ভার আল্লাহ তাআলা আশা করা যায় মওকুফ করে দেবেন। তাহলে রোজার বদলে অক্ষমার কারণে ফিদিয়া দিয়ে দেবেন। ফিদিয়া দিয়ে দেবেন। চমৎকার সমাধান আমরা পেলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আমাদের সমাজে তো অনেক সময় অনেকে ঋণ দিতে হয়, তো ঋণের সে টাকা ওনারা পরিশোধ করছেন না, বারবার বলার পরেও। এখানে দুইটি বিষয়, ওই টাকার জাকাত কে দিবেন? আরেকটি প্রশ্ন আপনি যুক্ত করেছেন যে সে টাকা ওনার না দেওয়ার কারণে আপনি জাকাত দিতে পারতেছেন না, এতে কি তাদের গুনাহ হবে? প্রথম কথা হলো যে ঋণের টাকা যেটা আপনি কাউকে কর্জে হাসানা দিয়েছেন, সেটার জাকাত দিতে হবে কিনা। কোনো কোনো স্কলার বলেন যে না, মালিকানায় তো নেই, তো জাকাত দিবে কিভাবে সে? টাকা যার কাছে আছে তিনি দিবেন জাকাত। হ্যাঁ, আরেকজনের কাছে। এ বিষয়ে আমার বক্তব্যটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা ব্যাংকে যখন টাকা রাখি, সেটা যদি ব্যবসা আমরা নাও পাই, তাহলেও কিন্তু জাকাত দিতে হয় মূলধনের উপরে। তো ঋণ সে ব্যক্তিই তো দেয় যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে। তো ব্যাংকে থাকলেও তো আমরা জাকাত দিতাম। তো ঋণের টাকা আমার ভাইয়ের কাছে আছে, আত্মীয়ের কাছে আছে, আমারই তো টাকা, মালিক তো আমি, সে ভোগ করছে। এই জন্য আমি যদি জাকাতটা দিয়ে দেই তাহলে আমার দেওয়ার সুযোগ আছে। কোনো কোনো আলেম বলছেন মালিকানা নিয়ে দেবেন কেন? হ্যাঁ, যদি না দেন হয়তো আপনি দায়ভার মানে দায়ের ভিতরে পড়বেন না। আমি বলি দিয়ে দেওয়া ভালো, কারণ দিলেই তো লাভ, দিলেই তো সওয়াব। আমি দিয়ে সওয়াব পেলাম, গ্রহীতা টাকা পেয়ে তার অভাব মোচন হলো, দুটাতে একসাথে কল্যাণ হলো। আর যিনি আপনার ঋণের টাকা দিচ্ছেন না আর না দেয়াতে আপনি জাকাত দিতে পাচ্ছেন না, তিনি গুনাহগার হবেন কিনা? যদি তিনি আবার দেওয়ার সামর্থ্য না থাকে, সেটাও তো হতে পারে। আর যদি ইচ্ছাকৃত না দেন, অনেক আছে খামখেয়ালি করছেন না, অথচ তিনি দিতে চান কিন্তু পারছেন না, তাহলে নিশ্চয়ই তিনি গুনাহগার হবেন না। আর যদি তিনি খামখেয়ালি করেন, তাহলে নিশ্চয়ই তিনি কাজটা ঠিক তো ঋণ দিতে চান না। এই সংখ্যাটাই সমাজে বেশি। এখন কর্জে হাসানা নামক যে একটি সুন্নাহ ইবাদা, সেটা আজকে প্রায় মৃত। কেন? আমাদের চারিত্রিক কারণে। যে টাকা আমরা কথা রাখি না। ঋণ দিলে কি সম্পর্ক নষ্ট হয়? বলে না না, ঋণ দিলে নষ্ট হয় না, ঋণ চাইলে নষ্ট হয়। দেওয়ার সময় তো খুব হাসি খুশি, চাইতে গেলে মনে হয় যেন অপরাধী। আমরা এই চরিত্রটা সংশোধন করা দরকার। যদি আমরা সময় মতো মানুষের প্রাপ্য দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমি সুদের ধারস্থ হওয়া লাগতো না, কর্জে হাসানা যে প্রবাহ অ্যাভেলেবেল পেতাম আমরা। কারণ কর্জে হাসানা এমন একটি উত্তম ইবাদত, দান করলে সওয়াব হয় 10 গুণ, আর ঋণ দিলে হয় 18 গুণ। তো মানুষ তো ঋণ দেওয়ার জন্য অপেক্ষা করত, কিন্তু আমাদের চারিত্রিক অধঃপতনের কারণে পকেটে টাকা আছে, বলে দেয় ভাই সম্ভব না দেয়া। কেন দেবেন না? হাত খালি। দেব না বললে মাইন্ড করবে, দিলে আবার ফিরিয়ে দেবে না, তো পকেটে রেখে বললাম হাত খালি। এই যে আমরা এমন কথার আশ্রয় নিতে হচ্ছে, সেটা হচ্ছে সমাজ আমাদেরকে বাধ্য করছে। তো আমরা চেঞ্জ যদি হয়ে যাই, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে।